মক্কার কাফেররা আল্লাহর নবী বিশ্ব পয়গম্বরকে বলে, ও মুহাম্মদ, আমরা ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি মানানয়ন করব না যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের সামনে এই মরুভূমিতে আপনি একটা ঝর্ণা প্রবাহিত করে না দেখাইবেন। وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا। আমরা ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি ঈমান আনয়ন করব না যতক্ষণ পর্যন্ত আপনি এই মরুভূমিতে একটা ঝর্ণা প্রবাহিত করে আমাদেরকে না দেখাইবেন। আও তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া ইনাব, অথবা আপনার জন্য হয়ে যাবে খেজুর ও আঙ্গুরের বাগান। ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা, আর আপনি এই বাগানের ফাঁকে ফাঁকে ঝর্ণা প্রবাহিত করবেন অজস্র। আও তুসকিতাস সামাআ কামা যাআমতা আলাইনা কিসাফা, অথবা আপনি যেমন ধারণা করেন এই আসমানটা ভেঙে টুকরা টুকরা করে আমাদের মাথার উপরে ছেড়ে দেন। আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কবিলা, অথবা আল্লাহ এবং ফেরেশতাদেরকে আমাদের সামনে উপস্থিত করুন, তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনব। আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন আও তারকা ফিস সামা, অথবা আপনার জন্য হয়ে যাবে একটা স্বর্ণের ঘর। আও তারকা ফিস সামা, অথবা আপনি উড়াল দিয়ে আসমানে উঠবেন। ওয়ালান নুমিনা লিরুকিকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউহু কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। আপনি যে আকাশে উড়াল দিয়ে উঠবেন, আপনি সুস্পষ্ট এমন একটা কিতাব নিয়ে আসবেন যেই কিতাবটা আমরা পড়তে সক্ষম। এমন একটা কিতাব নিয়ে যদি আসেন তাহলে আপনাকে আমরা নবী হিসাবে মানব, অন্যথায় আমরা আপনার প্রতি ঈমান আনয়ন করব না, আপনাকে নবী হিসাবে আমরা বিশ্বাস করব না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও নবী আপনি বলুন, কুল সুবহানা রাব্বি, আমার রব মহা পবিত্র, হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি তো একজন মানুষ, আমাকে আল্লাহ পাক রাসূল হিসাবে প্রেরণ করেছেন। আমার প্রিয় বন্ধুগণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কাফেররা বলছে কবি, কখনো বলছে গণক ঠাকুর। দিমাত নামক একজন জাদুঘরকে নজর ইবনে হারেস নিয়ে আসছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন কিতাব তেলাওয়াত করে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। যেই তার জবানের তেলাওয়াত শুনে সে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে যায়। নজর ইবনে হারেস দিমাত নামক জাদুঘরকে নিয়ে আসছে, দেখো তুমি তো একজন জাদুকর, মুহাম্মদ এগুলো কি বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন। দিমাত নামক জাদুঘর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ আপনি আরো তেলাওয়াত করুন, আপনি আরো তেলাওয়াত করুন। যত তেলাওয়াত শুনতেছিল এই দিমাত নামক জাদুঘরের দু চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল, গাল মোবারক ভিজে গেল। দিমাগ নামক জাদুঘর সেরকমভাবে চোখ থেকে অশ্রু প্রবাহিত করতেছিল। আর চাতক পাখি নেই তাকে আল্লাহর নবীর জবানের তেলাওয়াত শুনতেছিলেন।
দিমাত নামক জাদুকর বলতেছে, ও মুহাম্মদ, আমাকে নিয়ে আসা হয়েছিল তোমার জিন ভূত তাড়ানোর জন্য। তোমার উপরে কোনো জিন ভূতে তাসির করছে কিনা, আসর করছে কিনা। কিন্তু মুহাম্মদ, আপনার উপরে কোনো জিন ভূতের আসর নাই। আমার কলবের মধ্যে কুফরি আসর করছিল। আপনার জবানের তেলাওয়াত শুনে আমার অন্তর থেকে কুফর জোরে পড়ে গেছে। আর দেরি নয়, আমাকে কালমা পড়িয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালমা পড়ে দিমাত নামক জাদুঘর মুসলমান হয়ে গেলেন। এটা হলো কোরআনের আকর্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টা মিশন দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وإن كانوا من قبل لفي ضلال مبين। ওই সত্তা যিনি উম্মিদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করলেন 4টা জিম্মাদারি দিয়ে। 1 নম্বর জিম্মাদারি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাইতেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। ওয়া ইউযাক্কিহিম, লোকদেরকে পরিশুদ্ধ করতেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহ পাকের কিতাব শিক্ষা দিতেন। আল্লাহ পাকের কিতাব শিক্ষা দিতেন। ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিতেন। হিকমতের অর্থ হলো তাদেরকে সুন্নাহ শিক্ষা দিতেন, সুন্নতের তালিম দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা দায়িত্ব দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন কিতাব নাজিল করলেন। হাদিসে পাকে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কুরআনুল কারীম এমন সুপারিশকারী যার সুপারিশ গৃহীত হবে। ওমাহিলুন মুসাদ্দাকুন, এবং যার বিতর্ককে সত্যায়ন করা হবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে কোরআন তাকে জান্নাতে পৌঁছে দিবে। অর্থাৎ ব্যক্তিগত জীবনে কোরআন মানবে, পারিবারিক জীবনে কোরআন মানবে, সামাজিক জীবনে কোরআন মানবে, রাষ্ট্রীয় জীবনে কোরআন মানবে, আন্তর্জাতিক জীবনে কোরআন মানবে। জীবনের বাঁকে বাঁকে কোরআনের আহকামগুলো বাস্তবায়িত করবে। কোরআন তাকে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে কোরআন তাকে জাহান্নামে পৌঁছে দিবে। অর্থাৎ ব্যক্তিগত জীবনে কোরআন মানে নাই, পারিবারিক জীবনে কোরআন মানে নাই, স্ত্রীটাকে পর্দায় রাখে নাই, মেয়েটাকে পর্দায় রাখে নাই, সামাজিক জীবনে কোরআন মানে নাই, রাষ্ট্রীয় জীবনে কোরআন মানে নাই, আন্তর্জাতিক জীবনে কোরআন মানে নাই। কোরআন এমন বান্দার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, কোরআন এমন ব্যক্তিকে জাহান্নামে পৌঁছে দিবে। এই জন্য আমার প্রিয় বন্ধুগণ, কোরআনকে সামনে রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ, যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো, কোরআনে হেফজ করলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, কোরআন তাকে জান্নাতে প্রবেশ করাইবে। ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার,
আর এই ব্যক্তিকে আল্লাহ পাক এমন পাওয়ার দিবেন, তার পরিবার থেকে এমন 10 জন ব্যক্তির ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।